नमस्कार बंधुरा डिम्पा ब्लग चैनेले तुम्हादेर अनेक अनेक स्वागत। केमन आछो तोमरा? आशा करी सबाई भालो आछो और आमिओ खूब भालो आछि। तो देखो आज होच्छे सानडे, तो रूमेर थेके तो एबार एसेछि, एकदमई कोथाओ बार होच्छी ना, तो आर भालोओ लागछे ना। तो देखो रेडी हये चले जाচ্ছি बीचे। तो भाबलाम एकटु बीचेर थेकेई घुरे आसि, बांद्रा बीच। तो ओखान थेकेई देखो जाচ্ছি घुरते। तो पाशे जे दिदिटाके देखछो ओटा आमार सेदिन जे तोमादेर मार्केटे घुरते निये देखिएछिलाम, तो ओई दिदिटाके निয়েই যাচ্ছে, आरो दुजन যাচ্ছে। तो देखो এই যে ওর পাপা মানে তোমাদের দাদাভাই আগে আগে যাচ্ছে, মানে স্টেশনে ট্রেন ধরতে হবে, আর আমরা পেছনে আছি ক্যামেরা করতে করতে যাচ্ছি। তো সবাই কিন্তু জানাবে আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে। আর একটা কথা বন্ধুরা, তোমরা তো কেউ আমার ভিডিও দেখছো না, এটা আমার খুব খারাপ লাগছে। মোটে 100 থেকে 150 জন দেখছো, খুব খারাপ লাগছে আমার যে কেউ মানে ভিডিও দেখছো না। তো আমার ভিডিও কীরকম লাগে, কীরকম টাইপের আমি ভিডিও তোমাদের দেখাবো সমস্ত কিন্তু তোমরা কিন্তু কমেন্টে জানাবে। তো দেখো এই যে আমরা কিন্তু ওভারব্রিজে চলে এসেছি, আর ওভারব্রিজ থেকে দেখো জাস্ট নিচের ভিউটা জাস্ট অসাম, জাস্ট কিছু বলার নেই। তো দেখো এই যে তোমাদেরকে নিচের সিনটা দেখিয়ে দিলাম। আর এখানে না একটা জিনিস অন্ধকারে কি ভালো লাগে বলো তো বন্ধুরা, ধরো তোমার অন্ধকার, তো অন্ধকারে ভালো লাগে হচ্ছে গাড়ির লাইটিংগুলো আর বিল্ডিংগুলো। তো দেখো আমরা কিং সার্কেল চলে এসেছি, এখন হচ্ছে আমরা ট্রেন ধরবো। তো দেখো নামটা দেখতে পেলে কিং সার্কেল। তো দেখো এই দিদিরা হচ্ছে আগে আগে যাচ্ছে, আর আমি কিন্তু পরে পরে মানে পেছনে পেছনে যাচ্ছি। তো বন্ধুরা আমার একটা ইচ্ছে আছে যে তোমার দাদাভাইয়ের সাথে একটা প্র্যাঙ্ক ভিডিও করব। তোমরা যদি দেখতে চাও অবশ্যই আমি ট্রাই করব। আমার প্রথম প্র্যাঙ্ক ভিডিও কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। তো দেখো এই যে আমরা কিন্তু ট্রেন ধরে হচ্ছে ট্রেন থেকে নেমে কিন্তু এই যে বান্দ্রা দেখো স্টেশনে কিন্তু নেমে পড়েছি। তো ট্রেনে এতটাই ভিড় ছিল যে ক্যামেরা বার করার আমার সাহস পর্যন্ত ছিল না, কারণ ট্রেনে জানোই তোমরা যে কেমন মানে ছেঁচড়া ওঠে। তো দেখো এই যে অটো ধরে নিয়েছি, তো অটো করে যাচ্ছি এখন আমরা বিচের দিকে যাচ্ছি। তো চলো যাওয়া যাক। ভিডিওটা কিন্তু সবাই ফুল ওয়াচ করে দেখবে, কেউ কিন্তু স্কিপ করে দেখবে না। তো চলো যাওয়া যাক। তো দেখো ফাইনালি কিন্তু আমরা নেমে গিয়েছি, আর এসেই এই যে আমাদের হচ্ছে পোজ দেওয়া স্টার্ট হয়ে গিয়েছে। তো এইখানে এত গরম লাগছিলো, আমি কিন্তু তার চুল টুল খুলে দিয়েছি শুধুমাত্র পোজ দেওয়ার জন্য। কেমন লাগছে আমাকে অবশ্যই তোমরা জানাবে। আর এতটাই রোদ ছিল বন্ধুরা, আমরা অনেকটাই তাড়াতাড়ি চলে এসেছিলাম, তা অনেকটাই রোদ, প্রচণ্ড গরম লাগছে। আর তোমাদেরকে তো আমি বলেছি এখানে কোনো ঠান্ডা নেই, প্রচণ্ড গরম। তো দেখো এই যে আমি এখন হচ্ছে রিলস একটু বানিয়ে নিলাম। তারপরে এই যে ওই দিদিরা হচ্ছে ফটো টটো তুলছে, এদিকে হচ্ছে আমি হচ্ছে ভিডিও করছি। আর ওই যে দেখো পেছনে হচ্ছে সমুদ্র, আর সমুদ্রের ধারে বসে থাকলে আর কিছুই চাই না। আমার মনে হয় সমুদ্রের পাশে গিয়ে বসে থাকলে মনে হয় সারাদিন বসে থাকি, আর উঠতেই আমার একদমই ইচ্ছা করে না। তো কি করব, উঠে তো আসতেই হবে। তো আমি সমুদ্রের কাছে গিয়েছি বন্ধুরা, মানে কি বলবো, আমার আর উঠতেই ইচ্ছা করছিল না যে আমি যাই। তো দেখো এই যে সমুদ্রটা, তো এই দিকে জানো তো মানে জল এত কম ছিল যখন আমার অপারেশনের আগে এসেছিলাম। তো হঠাৎ করে এত জোয়ার এসেছে মানে পুরো দেখো ভরে থই থই হয়ে গিয়েছে এত জল। আর বন্ধুরা এই যে দেখো এখানে যতগুলো ফ্ল্যাট দেখতে পাচ্ছ সবগুলো কিন্তু কি বলে মানে ফিল্ম অ্যাক্টরের ফ্ল্যাট। এখানে আছে রেখার বাড়ি, সালমান খানের বাড়ি, অক্ষয় কুমারের বাড়ি,
আরও অনেকের বাড়ি আছে। তো আমাদের হচ্ছে যেতে পারিনি, যাওয়ার ইচ্ছা ছিল তো যেতে পারিনি। তো দেখো জুম করে তোমাদের সমুদ্রটা দেখালাম, তো কি সুন্দর লাগছে না, জাস্ট আর বলার নেই। আমি দেখো সানরাইজটা কিন্তু খুব সুন্দর তুলেছি না, কি ভালো লাগছে দেখতে বেশ। তো আমার জন্য তো খুব ইচ্ছে ছিল যে আমি এই সমুদ্রের মাঝখানে একটু মানে নাচ করব, না হলে আমি এই পাশে গিয়ে একটু মানে ঘুরবো, খুব ইচ্ছা ছিল। তো আমি পরে ভয় লাগছে, আমি এত জল, যদি আমি ডুবে যাই, যদি আমি মারা যাই তখন কি হবে, তাই আর নামতে আমি সাহস পেলাম না। মানে অনেক ইচ্ছা ছিল যে অনেকগুলো রিলস বানাবো, তো আর সেটা হয়ে ওঠেনি। তো দেখো জাস্ট দারুণ লাগছে সমুদ্রের জলটা, আর প্রচণ্ড জল হয়ে গিয়েছে বন্ধুরা, জানো তো। তো দেখো চারপাশটা কত ভালো লাগছে, জাস্ট ভিউটা অসাম লাগছে। তো দেখো এই যে এখানে কিন্তু অনেক লোক, সারাদিনই লোক থাকে। আর এখানে হচ্ছে মানে সূর্য ডুবলে আরও লোক হয়, মানে সমুদ্রের ধারে ধারে বসে থাকে সবাই। জাস্ট তোমরা একটু ভিউর দিকে নজরটা দাও, খুব সুন্দর লাগছে ভিউটা। তো দেখো এখানে অনেক কাপলরাও আছে যে এখানে বসে থাকে। তোমাদেরকে পুরোটাই দেখানোর চেষ্টা করছি, সাথে থাকো আমার। তারপর দেখো সমুদ্র থেকে উঠে এসে এখন চলে যাচ্ছি সোজা সামনে, তো ঘুরে আসি চলো। তোমরা কিন্তু বন্ধুরা আমার সাথে সাথে থাকো, আমার সাথে সাথে থাকলে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে ইন্টারেস্ট পাবে। তো চলো আমার সাথে সাথে চলো, আর বেশিটুক বাকি নেই বন্ধুরা, তোমাদের আজকে বেশিটুক কষ্ট করাবো না, আর অল্প একটু আছে, তোমরা সাথে থাকো, দেখতে থাকো, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। তো চলো এই যে দেখো সমুদ্রের ধারে দুনিয়ার খাবার বসেছে, ভুট্টা বসেছে, ফ্রুট বসেছে, আর এগুলো খেতে অনেক টেস্টি। এই ফ্রুটগুলো মিশিয়ে দেয়, আমি অপারেশনের আগে খেয়ে গিয়েছিলাম। আমার কোথাও যেতে এখন কেন ভালো লাগে না জানো, কারণ আমি কিছুই খেতে পারি না, এর জন্য আমার খুব কষ্ট হয়। ওর মানে তোমাদের দাদাভাই বলে যে তুমি যে কোথাও যাবা তুমি তো কিছুই খেতে পারবা না। তো আমি বলছি যে ঠিক আছে খেতে পারবো না তো তাই কি হয়েছে, ঘোরাটা তো হবে, তবে চলো ঘুরতে যাব। তো সেই বলেই আমাকে নিয়ে যায়। তো দেখো কি সুন্দর ফ্ল্যাটগুলো লাগছে। তারপরে দেখো এই যেখানে একটা আমি হাত দেখেছি, এই হাতটা ধরে আমি প্রমিস ডে করে নিলাম, তারপরে খুব সুন্দর একটা ভিডিও বানিয়ে নিলাম। তো তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। তারপরে চলে আসলাম অনেকটাই দূরে হাঁটতে হাঁটতে, আর এই বিচটা না অনেকটাই বড়। তো এখানে আমি তোমাদেরকে সম্পূর্ণটাই ঘুরে দেখিয়ে দিলাম যে কোন সাইডে কী কী আছে। আর এই সাইডে দেখছো তোমরা যে কত সুন্দর গাছপালা। তো আগেও আমরা যখন এসেছিলাম তখন আরও মানে গাছ টাছ ছিল, ফুল ছিল অনেক রকমের। তো এখন মনে হয় যে কিছুটা কেটে নেওয়া হয়েছে। তো খুব সুন্দর লাগছে এই গাছগুলোর জন্যই আর ফুলগুলোর জন্যই কিন্তু সিনটা আরও সুন্দর লাগছে। তো আমার এই জায়গায় ইচ্ছা ছিল যে দিদি তুমি ক্যামেরাটা ধরো, আমি একটু খুব সুন্দর ঘুরে দেখাবো। তো সেটা আর হয়নি কেন বন্ধুরা, মানে চারপাশের এত লোক, আমার এত লজ্জা করছিল যে হচ্ছে এমনি ভিডিও করছি। আর ওই যে দেখো প্লেন দিয়ে খুব সুন্দর একটা কাটিং করে বসিয়ে রেখেছে,
চারিদিকেই শুধু বিল্ডিং আর বিল্ডিং, এটাই আমার কাছে খুব ভালো লাগে। ও হ্যাঁ, তোমাদেরকে যেন কি বলবো, হ্যাঁ, তো চারিদিকে এত লোক বন্ধুরা, এই যে দেখো কাপড়েরা বসে আছে, চারিদিকে এত লোক, তো আমি আর ঘুরলাম না। তো ভেবেছিলাম অনেক কিছুই, আর হয় না কিছুই। তো দেখো এই আমি ভিডিও করছি, এই বাচ্চাটা আমার দিকে না তাকিয়ে আছে, তুমি দেখবে একটু একটা জিনিস ফলো করবে, দেখবে এই যে আমি কিন্তু দাঁড়িয়ে পড়েছি, মানে বাচ্চাটা আমাকে, হ্যাঁ, ওর মাকে দেখাচ্ছে। হ্যাঁ, এবার দেখবে বাচ্চাটা আমার কাছে আসবে, আর তারপরে ওর মা কিন্তু নিয়ে চলে যাবে। এই যে দেখো আমাকে দেখে হাসছে, কি কিউট না, কি কিউট। এই যে ওর পাপা আর ওর যে মা নিয়ে চলে গেল। তারপরে দেখো দিদি দাঁড়িয়ে আছে, আমি কি দিদি তুমি এগিয়ে যাও, আমি যাচ্ছি। তারপরে দেখো সামনে একটা সুন্দর পার্ক আছে, তো এখানে মানে সব কিছুই অ্যালাউ আছে। তো আর সমুদ্রের ওই ধারে গিয়ে অনেক কাপলরা দেখলাম বসে আছে। তো এখানে সারাদিনই থাকে সবাই। তো দেখো কত সুন্দর জায়গাটা, খুবই সুন্দর। আমার তো মানে যতগুলো বিচে গিয়েছি আমার তো খুব ভালো লেগেছে, খুব ভালো লেগেছে, যে আর কিছু বলার নেই। খুব সুন্দর, মানে পরিবেশটা, জায়গাটা খুবই সুন্দর। তো চলো তোমরা দেখতে থাকো, সাথে থাকো। তো দেখো এই জিনিসটা কত সুন্দর করেছে না। তো এই যে দেখো জিনিসটা আমি তোমাদের হচ্ছে জুম করে দেখাবো। এই যে দেখো কত সুন্দর লাগছে না। তো দেখো আমরা হচ্ছে অনেকটাই পথ হাঁটতে হাঁটতে কিন্তু চলে আসলাম। তো এখন হচ্ছে সোজা চলে যাচ্ছি, সামনেই আছে একটা পার্ক। তো তোমাদের দাদাভাই ওই দিদিটাকে দেখিয়ে দিচ্ছিলো কোন দিকে কী কী আছে। তো দেখো এই যে পার্কের সামনে আমরা চলে এসেছি। তো এখানে অনেকজন এই দেখো বসে আছে, আর অনেক বাচ্চারা কিন্তু খেলা করছে। তো খুব সুন্দর জায়গাটা। তো চলো তোমরা দেখতে থাকো। তো দেখো হাঁটতে হাঁটতে গিয়ে দেখি হঠাৎ আমার বন্ধু মিরাজুলের সাথে দেখা। তো দেখি ও ওর বন্ধুদের নিয়ে এখানে আজকে সানডে বলে ঘুরতে এসেছে। তারপরে আমি বললাম কি রে তুই এখানে? বললো হ্যাঁ, কাজের ফাঁকে চলে এসেছি, কারণ আজকে সানডে, ডিউটি নেই। আমি বলছি ভালোই করেছিস, তোর সাথে আমারও দেখা হয়ে গেল, আর কিছুটা ফটো বানিয়ে নেওয়া হলো। তো দেখো আমরা এখন কিন্তু মানে একটু সময় কাটিয়ে নেব, তারপরে কিন্তু আমরা কিন্তু রুমে যাওয়ার জন্য রেডি হয়ে যাব। তো চলো তোমরা দেখতে থাকো। আর এই যে হাউসটা দেখছো, এটা হচ্ছে সালমান খানের হাউস। তো তোমাদেরকে আগেও হয়তো দেখিয়েছি। তো ওই যে দেখছো, ওই যে বাড়ির গেটের সামনে দুনিয়ার সিকিউরিটি গার্ড বসে আছে, ওর বাড়ির গেটের নাম হচ্ছে গ্যালাক্সি। আর শাহরুখের হচ্ছে বাড়ির গেটের নাম হচ্ছে মান্নাত। তো এই যে কাজগুলো দেখছো না, এই কাজগুলো কিন্তু অনেকটাই দামি। মানে কেউ যদি মানে এখানে বলাটা আমার উচিত নয়, তাই আমি বলছি না, কারণ এখানে হচ্ছে অপশন নেই যে এই কথাটা বলার, তাই আমি বললাম না। তো দেখো তারপর আমরা কিন্তু গাড়ি ধরে কিন্তু চলে আসলাম রুমে যাওয়ার জন্য। তো দিদি বলছে আমার ভালো লাগছে না, এখন রুমে চলো।
শরীরটা বলে ভালো লাগছে না, তো তাড়াতাড়ি আমরা কিন্তু বেরিয়ে পড়লাম। তো দেখো এটা হচ্ছে বান্দ্রা হচ্ছে স্টেশন। তো দেখো স্টেশনটা খুব সুন্দর লাগছে, দেখো স্টেশনটা দেখো কত সুন্দর কিন্তু সাজিয়েছে। সন্ধ্যা হয়ে গিয়েছে তো চারপাশে লাইট দিয়েছে, তো খুব সুন্দর লাগছে। তো দেখো তারপরে আমরা কিন্তু ট্রেন ধরে দেখো ট্রেনে উঠে পড়লাম। আর এদিক দিয়ে একটা ট্রেন যাচ্ছিলো বলে তো ভিউটা আরও ভালো লাগছিল। তো আজকে আমার ভিডিওটা ব্লগ ভিডিওটা তোমাদের কেমন লাগলো আশা করি সবাই জানাবে। তো চলো তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা আমি তোমাদের সাথে কটা ফটো শেয়ার করব। আমরা যে ওইখানে মুহূর্তটা কীভাবে কাটালাম সেই মুহূর্তটার ছবি তোমাদের সাথে তুলে ধরলাম। তো কেমন লাগছে আমার ফটোগুলি অবশ্যই তোমরা সবাই কমেন্ট করে জানাবে। তো দেখো এই ফটোগুলো তোমার দাদাভাই আমাকে তুলে দিয়েছে। তো ফটোগুলো হেভি হয়েছে, খুব সুন্দর হয়েছে। তো সব কটা ফটোই তোমাদের সাথে শেয়ার করলাম। তো দেখো খুব সুন্দর ছিল, নিজের ফটো নিজেই বললাম খুব সুন্দর হয়েছে ফটোগুলো। তারপরে দেখো আমরা চলে আসলাম রুমের দিকে। তো আজকে আমার ভিডিওটা এখানেই সমাপ্ত করলাম। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার আসছে নিউ কোনো ব্লগ নিয়ে। তো সবাইকে বলছি টাটা। থ্যাংকস ফর মাই ওয়াচিং। অনেক অনেক ভালোবাসা এতক্ষণ আমার সাথে থাকার জন্য। তো সবাইকে বলছি বাই বাই।